আজকে জুলাই 25 তারিখ, হয়তো অনেকেই জানেন না, আবার অনেকেই জানেন। আজকে সেই দিন যেদিন শেখ হাসিনা মেট্রো রেলে গেছিল, মেট্রো রেল ভাঙচুর অবস্থা, প্রচুর কান্নাকাটি করেছিল সে। অথচ ঢাকার এক একটা হাসপাতালে আমাদের ভাইরা অবস্থায় কাতরাচ্ছিল। বিভিন্ন অনেক জায়গায় বাংলাদেশের আমাদের ভাইরা শহীদ অবস্থায় শায়িত হয়েছিল। তাদের জন্য তার কোনো, সেই শহীদ ভাইদের জন্য তার কোনো কষ্ট অনুভব হয়নি। অথচ মেট্রো রেলের ভাঙা দেখে তার কষ্ট হয়েছিল, সে অনেক কান্নাকাটি করছিল। এই ছোট ছোট জিনিসগুলো আমাদের মনে আঘাত লেগেছিল, অন্তর আঘাত লেগেছিল যে একজন মানুষের রক্ত চাইতে ইট পাথর দালানের জিনিসের কি মূল্য বেশি হতে পারে? কখনোই হতে পারে। আমি একজন ব্যবসায়ী, আমি কিন্তু ছাত্র না। আমার ছোট একটা দোকান আছে আমি মার্কেটে। প্রথম থেকে মন থেকে সমর্থন ছিল আমাদের ভাইদের আন্দোলন, কারণ আমরা দেখে আসছি ছোট থেকে যে যেভাবে বড় হয়েছি, এভাবে আচরণ দেখতে দেখতে যে কিভাবে অন্যায় করা হয়, দুর্বলদের প্রতি জুলুম করা হয়। একটা সময় যে সবকিছুই সমাপ্তি আছে, এই আগস্ট মাস সেই সমাপ্তির সময়। 1 বছর আগে আমরা আজকের এই দিনে কি হয়েছে কারো কি মনে আছে? 1 বছর আগে আজকের এই দিনে কি হয়েছে, কি কঠিন দিন আমরা পার করেছি 1 বছর আগে, এটা মনে আমাদের কারো মনে নাই। আমরা যারা মাঠে ছিলাম, আমাদের ভাইরা যারা মাঠে ছিল, তারা জানে যে 1 বছর আমাদেরকে 1 বছর আগের আজকের এই দিনে কত কঠিন সময় পার করতে হয়েছে। আমরা ঢাকায় ছিলাম, আমরা ঢাকায় থেকে ওই সময় আন্দোলন করেছি, সংগ্রাম করেছি, যুদ্ধ করেছি। প্রতিটা সেকেন্ড, প্রতিটা মিনিট, প্রতিটা ঘন্টা উৎকণ্ঠার মধ্যে কাটতো আমাদের। এই মনে হয় এটা হলো, এই মনে হয় এটা হলো। তখন সবচেয়ে একটা জিনিস আমার কাছে ভালো লেগেছিল যে ফেস্ট আওয়ামী হাসিনার এগেনস্টে গোটা জাতি সবাই এক ছিল। বিএনপি বলেন, জামাত বলেন, শিবির বলেন, ছাত্রদল বলেন, এবি পার্টি বলেন, গণ অধিকার পরিষদ বলেন, সবাই আমরা একসাথে এক কাতারে মিছিল মিটিং করেছি, মারামারি করেছি, যুদ্ধ করেছি। 1 বছর পরে এসে কি চিন্তা, 1 বছর পরে আজকের চিত্রটা কি? জামাত বিএনপিকে বলতেছে চাঁদাবাজ, বিএনপি জামাতকে বলতেছে রাজাকার। এটা কিছু হইল? ঐক্যবদ্ধ না থাকলে আমি আবার আমাদের মাঝে চলে আসবে এবং ভয়ঙ্কর রূপে আসবে, আমাদেরকে ধরে ধরে গুলি করে বাংলাদেশের যে প্রান্তে থাকে না কেন খুঁজে খুঁজে ধরে মারবে আমাদেরকে। হয়তো সাধারণ যারা আছে তাদের কোনো সমস্যা হবে না, কিন্তু আমাদের সমস্যা হবে। সুতরাং ঐক্যবদ্ধ যে কোনো মূল্যে আমরা ছোট পার্টি, এবি পার্টি, আমরা একদম নিউলি 2020 সালে আমাদের প্রতিষ্ঠা। এর আগে আমরা বিভিন্ন জন বিভিন্ন পলিটিক্স করতাম, কেউ জামাত করতো, কেউ শিবির করতো, কেউ বিএনপি করতো, বিভিন্ন জায়গা থেকে এসে আমরা এই পার্টি করেছি। আমাদের পার্টির থিম কি হবে তারা আলোচনা করেছে। ঐক্যবদ্ধ না থাকলে সামনে আমাদের জন্য কঠিন দিন আসতেছে। আমরা গত কয়েকদিন আগে আমার পার্টির চেয়ারম্যানের সঙ্গে আমরা প্রধান উপদেষ্টার সাথে মিটিং করেছি এবং বারবার আমরা বলেছি যে ঐক্যবদ্ধ ছাড়া আমাদের কোনো বিকল্প নাই। ঐক্যবদ্ধ ছাড়া সামনে আমরা ভালো কিছু করতে পারবো না। ঐক্যবদ্ধ ছাড়া এই জাতি টেনে নিয়ে আসবে, এগুলো বারবার আমরা বলেছি। রাজনৈতিক ব্যাপারটা হয়তো ঢাকা থেকে যেভাবে চলছে, আমরা যেখানে ওখানে দেখতেছি বিএনপি, জামাত, ঐক্যমতের কয়েকটা জায়গায় গিয়েছি, ঐক্যমতের কয়েকটা মিটিং এ গিয়ে দেখেছি। বাইরে যতটুকু, বাইরে যে পরিমাণ একজন আরেকজনকে দোষারোপ করে, ঐক্যমতের মিটিং এ গিয়ে কিন্তু এরকম হয় না। ঐক্যমতের বিএনপি একদম সিনিয়র লেভেলের লোকজন থাকে, জামাতের একদম সিনিয়র লেভেলের লোকজন থাকে, সব দলের সিনিয়র লোকজন থাকে। সেখানে কিন্তু চমৎকার সৌহার্দ্যপূর্ণ পরিবেশ আলোচনা হয় এবং একে অপরের কত কাছে মনে হয় যে সবাই নিজেদের খুব পরিচিত। বাইরের চিত্রটা একটু ডিফারেন্ট। ওই যে বললাম, জামাত বিএনপিকে চাঁদাবাজ বলতেছে, বিএনপি জামাতকে রাজাকার বলতেছে, একে অপরের এগেনস্টে রাজপথে প্রকাশ্যে স্লোগান দিচ্ছে। আমরা বলতে চাই এই ধরনের স্লোগান বন্ধ করা উচিত। রাজাকারের পার্ট ক্লোজ হয়ে গেছে। রাজাকারের যে লিস্ট করা হয়েছিল সে 71 সালে, সেখানে সবচেয়ে বেশি রাজাকারের সংখ্যা ছিল আওয়ামী লীগের। সেখানে সবচেয়ে বেশি রাজাকারের তালিকায় সবচেয়ে বেশি লিস্ট ছিল আওয়ামী লীগের লোকজনের।